স্যার স্যার আসসালামু আলাইকুম। 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 ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। বাচ্চারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আর কি। তো তোমাদের হচ্ছে কোনো ওই যে একটা বিষয় যেটা বলা দরকার ছিল সেটা হলো জান্নাত মিসের কথা বলেছি তোমাদের মেসেঞ্জারে, এখন ওটা আবার একটু বলে দিচ্ছি। মিস আপাতত কোনো ক্লাস নিতে পারবেন না তোমাদের দীর্ঘদিন। তো ওনার পরিবর্তে আপাতত হচ্ছে হারুন স্যারকে দিয়েছি ক্লাস, তাই না? ইয়েস স্যার। জি, তোমাদের ওই একটা ক্লাস হারুন স্যার নেবেন। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মহসিন আহমেদ এটা কার আইডি? মহসিন আহমেদ, আচ্ছা, মহসিন আহমেদ আইডিটা কার? আমি কি রিমুভ করে দিব কিনা কথা বলতে হবে। মহসিন আহমেদ স্যার আইডিটা আইডিটা কার? আমার। কে? স্যার তাহসিন? আইডিটা আমার। হ্যাঁ, তাহসিনা। ও আচ্ছা, মহসিন আহমেদ মানে তোমার বাবার নামে? সবাই যার যার নিকনেম দিয়ে ক্লাসে জয়েন করবে, যেন কোনো ঝামেলা না হয় আর কি। হ্যাঁ, চিনতে জন্য সুবিধা হয়, কারণ বাইরে থেকে কে ক্লাসে জয়েন করে বসে থাকে তো বোঝা যায় না আসলে। এনিওয়ে, তো ওই দিনের ক্লাসটা খেয়াল রাখবে যে জান্নাত মিসের নাম যেখানে লেখা আছে সেই জায়গায় ক্লাস হবে, হারুন স্যারের ক্লাস আর কি। হ্যাঁ, তো এটা মনে রাখবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো লাস্ট ক্লাসে আমরা উইথ ক্লুজ করেছিলাম, তাই না? বলো তো, উইথ ক্লুজ করেছিলাম না নাকি নাকি উইদাউট ক্লুজ করেছি? কোনটা করেছি? উইথ ক্লোজ। ওকে, ঠিক আছে, উইথ ক্লুজ। যেটা ক্লু দেওয়া থাকবে
আর সেই ক্লু থেকে তোমাকে এগুলো লিখতে হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের দু চারটা আমি একটু নিয়ম লিখে দিই, যেটা তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। একটু উইথ ক্লুজের কয়েকটা নিয়ম একটু লিখো। আমরা সবাই জানি কিন্তু যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি করতে হয় বলো তো? এস বাই এস বসে। এস বাই এস বসে। গুড। কি হলে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সিঙ্গুলার নাম্বার হলে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা একটা জানলাম আর কি। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে হলে এস বাই এস হবে থার্ড পারসন সিঙ্গুলার। মানে থার্ড পারসন সিঙ্গুলার হবে হলো নাউন অথবা প্রোনাউন, মানে সাবজেক্ট আর কি। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, এটা খুব জরুরি। এটা অনেকেই ভুল করে, অনেকেই করে এটা। এই ভুলগুলো যেন আমার বাচ্চাদের যেন না হয়। আচ্ছা, আমার পরের কোয়েশ্চেনটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পর যদি ভার্ব বসে তাহলে কি করতে হয়? প্রেপোজিশনের পর ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি। সবাই খাতায় লিখে নাও, যখন প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশনের পরে ভার্ব যেটা বসবে আর কি, হ্যাঁ, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে আর কি। ওকে, এবার আরেকটা জিনিস জানতে হবে যে যখন একই বাক্যে ডাবল ভার্ব থাকবে, যেমন সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব আবার ভার্ব, একই বাক্যে যখন ডাবল ভার্ব থাকবে তখন দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে? স্যার আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ আইএনজি যোগ করতে করতে হবে। হবে। ওকে, এবার আমাকে একটু বলো তো তাহলে, ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে কি করতে হয়? ক্যান নট হেল্প। আইএনজি যোগ করতে হয়। এগুলো কি তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সে করানো হয়েছে না এগুলো? জি স্যার। ফাইজা মিস করিয়েছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এগুলো সব মনে রাখবে, কিন্তু এগুলো মনে না রাখলে প্রবলেম। হ্যাঁ, ওকে। তাহলে এবার বলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্বের কি হয়? ভার্বের সাথে কি করতে হয় বলো? আইএনজি যোগ করতে হয়। স্যার আইএনজি যোগ করতে হবে। অক্সিলারি ভার্ব তো। ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, ভার্বের সাথে আইএনজিও হবে, ভার্ব থ্রিও হবে। এবার একজন বলো কখন ভার্ব থ্রি হবে, কখন আইএনজি হবে? স্যার ভয়েস চেঞ্জ হলে ভার্ব থ্রি হবে। ভয়েস চেঞ্জ হলে স্যার অ্যাডজেক্টিভ ভার্ব 3 হবে আর জি স্যার। বলো। কন্টিনিউয়াস জন্য সাফিক্স আইএনজি হবে। প্রিফিক্সে স্যার মানে হচ্ছে কন্টিনিউয়াস না, যদি বাক্যটি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি হবে, আর বাক্যটি যদি প্যাসিভ হয় তাহলে ভার্ব টু প্যাসিভ। হবে। আচ্ছা, এবার কি অর্জুন আমাকে বলো যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মানেটা কি? মানে অ্যাক্টিভ কি করে বুঝবো আর প্যাসিভ কি করে বুঝবো? অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, মানে যে কাজটা করতেছে, মানে সরাসরি করতেছে। আর স্যার প্যাসিভে হচ্ছে স্যার কাজটা তার দ্বারা হচ্ছে। কি হচ্ছে? কাজটা নিজে করবে, কর্তা নিজে করবে। আর প্যাসিভ হচ্ছে কর্তা নিজে করতে পারবে না, অন্যকে দিয়ে করাবে। ঠিক আছে, খেয়াল করো, কর্তা থাকবে হচ্ছে বাক্যের শুরুতে, আর বাক্যের শুরুতে সে কর্তা যদি নিজে কাজ করতে পারে তাহলে ওটা অ্যাক্টিভ, আর যদি নিজে করতে না পারে তাহলে ওটা প্যাসিভ। যেমন যদি এরকম লেখা থাকে, ধরো বুক, ধরো ব্র্যাকেটে আছে এখানে হচ্ছে রিড। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ইজ দিয়ে দিই আর কি। এবার আমাকে বলো তো এটা কি হবে অ্যান্সারটা?
অ্যান্সারটা কি হবে? আ বুক ইজ রিড, কি হবে এটা? Is reading. ওকে, থ্যাংক ইউ। অন্যজন বলো। রিড হবে, রিডই হবে। জি স্যার রিড হবে। রেড হবে, রেড। রেড হবে। ভেরি গুড। উত্তরটা হবে হচ্ছে, বানানটা থাকবে রিডের মতো, কিন্তু উচ্চারণটা হবে হচ্ছে রেড। আমার যে মেয়েরা রেড বলেছো, মানে দে আর অ্যাবসলিউটলি ট্যালেন্টেড। ওকে, উচ্চারণটাও শুদ্ধ করেছো, অ্যান্সারটাও শুদ্ধ হয়েছে। এটা হবে রেড। আর যারা রিডিং বলেছো তারা বুঝতে পারো নাই আসলে। বলেছি কর্তা যদি নিজে করতে পারে, কর্তা হচ্ছে এখানে আ বুক, একটি বই। বই কি নিজে নিজেকে পড়ে, নাকি আমাদের দ্বারা পড়া হয়? কোনটা বলো? নো স্যার, কি নো স্যার? আমাদের দ্বারা পড়া হয়। তাহলে এখানে কর্তা স্যার বুক, আমাদের ধারা পড়া হয়। কর্তা হচ্ছে বুক। বুক কি এখানে নিজে কাজ করতে পারছে না পারছে না? পারছে। এখানে কি মানে বুক কি কাজ করতে পারছে? না স্যার, পারেন। পারে না। তাহলে না পারলে কি হয়? অ্যাক্টিভ হয় না না, প্যাসিভ হয়? না পারলে অ্যাক্টিভ না প্যাসিভ হয়? প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ হলে কি ভার্ব আইএনজি হবে না ভার্ব ফ্রি হবে? 3 হবে। আর 3 হবে। ভার্ব 3 হবে। বাচ্চারা, তোমরা কি অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? বাচ্চারা, জি স্যার। জি স্যার। তাহলে এটা সব সময় মনে রাখবা আর কি। যেমন মনে করো যে যদি এরকম থাকে যে ট্রিজ আর ব্র্যাকেটে মনে করো যে প্ল্যান্ট, এবার ওর উত্তর কি হবে বলো? কি হবে বলো? প্ল্যান্ট হবে না প্ল্যান্টেড হবে, নাকি প্ল্যান্টিং হবে? কোনটা? ট্রিজ আর প্ল্যান্টেড। প্ল্যান্টেড। সবাই কি একমত? মানে আইএনজি কেউ কেউ দিবে না? আইএনজি আইএনজি হবে না? নো স্যার। নো স্যার। আচ্ছা, যদি এটা থাকে, এর বাক্যটা দেখো। যদি এটা থাকে তাহলে কি হবে বলো? প্ল্যান্টিং। 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 We are planting tree. প্ল্যান্টিং। ঠিক আছে, প্ল্যান্টিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বুঝতে পেরেছো আর কি অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যাপারটা আর কি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আরেকটা উইথ ক্লুজ করব। একটু তোমাদেরকে করতে দিব আমি আরেকটা। হারুন স্যার কি করিয়েছিলেন তোমাদের ওই দিন? হারুন স্যার ফিলিং দ্য গ্যাপস করেছিল। With clues. তাহলে আমিও উইথ ক্লুজ করাবো। দেখো তো, এটা 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 কি হয়েছিল? এটা দেখো তো, দ্য ফ্লাড দ্যাট দ্য ফ্লাড হ্যাড অকার্ড করেছিল এটা? মনে হয় না। ঠিক আছে,
ঠিক আছে, সবাই তাহলে শুরু করো, দেখি এটা কার 10টা হয়। শুরু করো সবাই। আর কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার অকার্ড মানে কি? অকার্ড মানে হচ্ছে ঘটা, ঘটে যাওয়া। স্যার স্ট্যান্ড স্টিল মানে কি? কি কোনটা? স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে একদম স্থির, স্থির, স্ট্যান্ড স্টিল, কোনো নড়াচড়া করবে না, আনমুভড। স্যার বাউন্স। কোথায় বাউন্স? ও আচ্ছা, বাউন্স, তাই না? আচ্ছা, বাউন্ডের তো অনেকগুলো অর্থ আছে। বাউন্ড অর্থ একবার হচ্ছে বাধ্য, হ্যাঁ, আবার বাউন্ড অর্থ হচ্ছে বাধ্যতামূলক, বাউন্ড অর্থ সীমা, বাউন্ড অর্থ আবার নিয়ন্ত্রণ করা। এটা মানে বাক্যে ব্যবহারের উপর নির্ভর করবে আর কি। স্যার বলো। রেকর্ডস অর্থ কি? রেকর্ডস রেকর্ডস অর্থ হচ্ছে মানে রেকর্ড, যেগুলো হচ্ছে মাইল ফলক। স্যার বাংলায় কি বলে? মাইল ফলক। হ্যাঁ, ওকে স্যার। বা বিবরণ। হ্যাঁ, কি ড্যামেজ? এই মিউট করে কথা বলো। স্যার ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে হচ্ছে সময়। ডিউরেশন এটা হচ্ছে সময়।
আর কোনো ওয়ার্ড মিনিং প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। স্যার মেজরিস অর্থ কি? কোনটা? স্যার মেজরিস কত কোন লাইনে? স্যার এইচ এইচ ও মিজারিস। মিজারিস মানে হচ্ছে কষ্ট, দুঃখ। স্যার ক্যাটেল কি? ক্যাটেল কত নম্বর লাইনে? ও হ্যাঁ, ক্যাটেল মানে গবাদি পশু। স্যার আমার শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, একটু ওয়েট করো, বাকিদেরকে একটু দিই। বাকিদের একটু সময় দাও, তুমি একবার রিভাইজ করো আরেকবার।
কমপ্লিট হয়েছে বাকিদের? জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, তাহলে এখন প্রথম দুইটা কে বলতে চাই বলো, প্রথম দুইটা কে বলবে? প্রথম দুইটা স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। প্রথমে কে বললো আমি বলি? স্যার আমি বলেছি। আমি বলেছি। আচ্ছা বলো, আমরিন বলো। The flood had occurred in 1998 in Bangladesh, broke all the records of the past. আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, আমরিনের উচ্চারণটা আর ঠিক হলো না, অনেক সমস্যা তোমার উচ্চারণে। দ্য ফ্লাড হ্যাড অকিউড না, এটা হচ্ছে অকার্ড। যে বন্যা ঘটেছিল ইন 1998 সালে ইন বাংলাদেশে ব্রোক অল দ্য রেকর্ডস অফ দ্য পাস্ট, অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছিল আর কি। আচ্ছা, এবার সি আর ডি কে বলবে? সি ডি আর ই তিনটা। এখন তো একজনকেও পাচ্ছি না, আমি বলবো। স্যার আমি বলি। বলো। Never before had the water level risen so high, nor was the duration so long. ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। নেভার বিফোর হ্যাড দ্য ওয়াটার লেভেল রাইজেন সো হাই, পূর্বে কখনোই পানির স্তর এত উপরে ওঠেনি। নর ওয়াজ দ্য ডিউরেশন সো লং, এমনকি মানে বন্যায় পানিটা থাকার যে সময় এত দীর্ঘ হয়নি। তার মানে পানি নেমে যেতে অনেক সময় লেগেছে, অনেক দিনই পানিটা ছিল। তাহলে ডিউরেশন অর্থ কি বলেছি বলো? সময়। স্যার সময়। অর্থ বুঝে বুঝে পড়তে হবে কিন্তু, হ্যাঁ। এফ নাম্বারটা কে বলবে? এফ। স্যার আমি বলবো। স্যার বলো। আমি বলি। স্যার আমি আগে বলেছি। যারা বলবে, হ্যাঁ যারা বলো। লাইফ কেম টু আ স্ট্যান্ড স্টিল, নর্মাল অ্যাক্টিভিটিস ওয়ার স্টপড। অর্থ বলো তো, যারাই দুই লাইনে অর্থ বলো। লাইফ কেম টু আ স্ট্যান্ড স্টিল, জীবন থেমে গিয়েছিল। নর্মাল অ্যাক্টিভিটিস ওয়ার স্টপ, সাধারণ কাজকর্মগুলো বন্ধ হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এই জি নাম্বারটা কে বলবে? জি নাম্বার, জি। স্যার আমি বলবো। মহিমা বলো, মোহনা। Thousands of people became homeless. অর্থ বলো তো। হাজারো মানুষ তাদের হাজারো মানুষ বাড়ি ছাড়া হয়েছিল। মানে হাজারো না, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এইচ নাম্বার আর আই নাম্বারটা কে বলবে? এইচ আর আই। বলো তোমরা, এইচ আর আই। স্যার আমি বলবো। না যারা না, অন্য কেউ বলবে, যারা তো পারে, অন্য কেউ বলো। আমার এতগুলো মেয়ে জয়েন করেছে, 66 পার্টিসিপেন্টস আছে আর কি। আচ্ছা বলো তোমরা, অন্য কেউ বলো। আচ্ছা ঠিক আছে, কেউ না পারলে যারা বলবে তাহলে। Okay, sir. The
The miseries of the affected people knew no bounds. মাশাআল্লাহ, ঠিক আছে। এই নিউ নো বাউন্ডস এর অর্থটা তুমি বলতে পারবা? তাদের কোনো সীমা ছিল না। ঠিক আছে, তোমাকে এটা কে শিখিয়েছে? নো নো বাউন্ডস, তো লিখে রাখো তোমরা অর্থটা। নো নো বাউন্ডস মানে সীমা না থাকা, যেমন তাদের কোনো দুঃখের সীমা ছিল না, অর্থটা এরকম হবে, তাদের কোনো দুঃখের সীমা ছিল না। তোমরা কি লিখেছো? ফ্রেজটা লিখেছো? নো নো বাউন্ডস ফ্রেজটা লিখেছো তোমরা? জি স্যার। অর্থ কি বলেছি? কি বলেছি অর্থ বলো? তাদের কোনো দুঃখের সীমা ছিল না। হ্যাঁ, আচ্ছা, তারপরটা হচ্ছে লাস্টেটা কে বলবে? এটুকু কে পড়বে বলো? হ্যাঁ, আমি বলি। বলো। Crops were greatly damaged, cattle and other things were washed away. অর্থ বলো। অর্থ বলতে পারবা কেউ এই দুই লাইনের? স্যার আমি বলি। বলো। স্যার ক্রপস ওয়ার গ্রেটলি ড্যামেজেস, শস্য দানা সব নষ্ট হয়ে গিয়েছিল। ক্যাটেল অ্যান্ড আদার থিংস ওয়ার ওয়েস্ট অ্যাওয়ে, গবাদি পশু এবং অন্যান্য কিছু ভেসে গিয়েছিল। মাশাআল্লাহ, যারা এত লক্ষ্মী একটা বাচ্চা নাকি, কত সুন্দর করে পাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, অনেক সুন্দর হয়েছে আর কি। তো গবাদি পশু কথা বলছে যে এখানে প্রথম বলছে যে ফসল, হ্যাঁ, শস্য নষ্ট হয়ে গিয়েছিল মানে এই বন্যাতে। আর ক্যাটেল গবাদি পশু মানে আদার থিংস ওয়ার ওয়াশড অ্যাওয়ে, এবং অন্যান্য জিনিসগুলো মানে ওয়াশড অ্যাওয়ে হয়ে গিয়েছিল। ওয়াশড অ্যাওয়ে মানে হচ্ছে অন্যান্য জিনিসগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল বন্যার পানি। আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এটার মধ্যে, মানে যতটুকু শেখালাম ততটুকু কোনো প্রবলেম হয়েছে কিনা, প্রবলেম আছে কিনা? নো স্যার। নো স্যার। কোনো ওয়ার্ড মিনিং জানার দরকার আছে কিনা? কোনো ওয়ার্ড মিনিং? আর কোনো ওয়ার্ড মিনিং কেউ জিজ্ঞেস করবা? আচ্ছা স্যার, নর মানে কি? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন আর কি। নরটা আলাদা হয়ে ব্যবহৃত হয় না। নরের ব্যবহারটা দেখো, একটু দেখাই তোমাদের। তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ইয়েস স্যার। দুটো পি আছে, এটা হচ্ছে নাইদার ডট ডট নর, আর এটা হচ্ছে আইদার ডট ডট অর। এটাকে আধুনিক মানে ইংরেজিতে নিদার এবং ইদারও বলা যায় আর কি। হ্যাঁ, দুটোই রাইট। তো ইদার এবং নিদারের ব্যবহারটা এরকম, যেমন ধরো আমি যদি বলি যে বাসায় একটা গ্লাস ভেঙে গিয়েছে আর কি। হ্যাঁ, তো মা বললো যে কে করেছে। হ্যাঁ, তো ধরো তোমরা দুই বোন আছো, তো বললো যে হয় যারা ভেঙেছো না হয় সারা ভেঙেছো। এই যে আমি বললাম যে হয় যারা না হয় সারা, তখন হবে নাইদার। ওকে, আচ্ছা, ধরো যে কোনো একজন ভেঙেছে তখন আইদার দিতে হবে আর কি, মানে পজিটিভ অর্থে। ধরো আইদার যারা
or Sarah broke the glass. খেয়াল করো, জারার কি বোনের নাম আসলেই সারা? জি স্যার। ওয়াও, মিলে গেল কিভাবে? আচ্ছা, এখন আমি বললাম তখন যারা কি বলবে? যারা বলবে আম্মু আমিও ভাঙি নাই, সারাও ভাঙে নাই, আমরা কেউই ভাঙি নাই। তখন বলতে হবে যে নাইদার আই নর সারা। তখন যারা কিন্তু উত্তর দিচ্ছে আম্মুকে, হ্যাঁ, যে নাইদার আই নর সারা ব্রোক ইট অথবা ব্রোক দ্য গ্লাস। তাহলে নিচেরটা অর্থ কি? কেউ ভেঙেছে নাকি কেউই ভাঙে নাই? কেউই ভাঙেনি। আর উপরেরটা কে ভেঙেছে? হয়তো যারা নাইতো সারা। তাহলে যে কোনো একটা অপশন যদি বুঝায়, হয় তুমি না হয় আরেকজন, কেউ একজন আর কি, তখন হবে হচ্ছে আইদার অর। আর যখন হবে একজনও না, তুমিও না আমিও না কেউই না, তখন হবে হচ্ছে নাইদার নর। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, গুড কোয়েশ্চেন করেছো, তোমাকে কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। সবাই কোয়েশ্চেন করবে আর কি, হ্যাঁ, কোয়েশ্চেন করতে হবে। স্যার। তো ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস সমাপ্ত হবে এখানেই। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবার সাথে ভালো থাকো, সবাই সুস্থ থাকো, বেশি বেশি করে পানি পান করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম।